যে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রবাসীর ভিডিওটা দেখতেছেন সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিছু বলবো। আমার ইউটিউব চ্যানেলে বলতেছে ভাই আমরা কষ্টটা কিছু আপনার চ্যানেলের মধ্যে বলবো। বলার জন্য তারা অনেক রিকোয়েস্ট করছে, এখন তাদের সাক্ষাৎকার নিব। আপনারা তারার কথাগুলো একটু শুনবেন। আমি যাইতাছি সাক্ষাৎকার নিতে। আর যারা সৌদি আরব নতুন আসবেন তারাও এই ভাইয়ের কথাগুলো শুনবেন। এই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইরা, আমার রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশি বারাকাতুহু। ভাইরা। আমি একজন বাঙালি ভাই। অনেক আশা নিয়ে আমাদের বিদেশে আসার উদ্দেশ্য। তা আসার পরে আমরা 3 বছর ধরে এগুলাই কাজ করতেছি, প্রায় মাজরার কাজগুলো করতেছি। যে কাজগুলি করে আমরা ঠিক মতনে স্যালারিও আমাদেরটা আমরা প্রাপ্য যেটা এটাও পাই না ভাই। বাংলাদেশি ভাইয়েরা যারা আপনারা সৌদি আরব আসতে চাইতেছেন তারা খুবই চিন্তা ভাবনা করবেন না আসার জন্য। দেশে একটা কিছুটা কইরা যদি সংসারটা কোনো মতনে টুকিনাকি চলতে পারেন তাহলে আসার প্রয়োজন নাই ভাইরা। এর নাম কিন্তু জীবন না। 52-53 ডিগ্রি রৌদ্রের ভিতরে কাজ করতে হয় আমাদের। এই দেখেন শরীরের ঘাম কি অবস্থা। আমাদের জীবন, আমাদের যে প্রবাসের জীবন, এটা কেউ দেখার মতন নাই বাংলাদেশের। আমাদের যে এম্বাসি, ওনার থেকে যদি আউটপাস নিতে যাই 4,000-5,000 টাকা লাগে। আমাদের এই ভিডিওটা যদি বাংলাদেশ সরকারের চোখে এবং কি কোনো কর্মকর্তার চোখে পড়ে তাহলে বাংলাদেশ কর্মকর্তা যারা আছে দূতাবাসের, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, কঠোর অ্যাকশন নেবেন। আমাদের কোনো কথা, কোনো কাজ, কোনোটাই সঠিক সময়ে কোনো কিছু নির্ধারিত মতনে কাজ করে না। আর আমাদের যে এই কাজ করি, যদি সৌদি আরব ফ্যাক্টরিতে কাজ করি 3 মাস পরে স্যালারি দেয় একটা, 3 মাস পরে দেওয়া যায় কাজ শেষ, একটা স্যালারি দেওয়া বার করবো, 2টা আর পাইবেনি না। খুবই চিন্তা ভাবনা করবেন। এই মাজরার কাজ করেও ঠিক মতন আমরা পয়সা পাই না। কোনো কোনো পেঁয়াজের মাজরা, কোনো কোনো তরমুজের মাছ যায়, কোনো আলুর মাছ যায়। 3 মাস 2.5 মাস কাজ করা মানুষকে দিয়া পয়সাই দেয় না। কিন্তু এগুলা কাজ করতেছে আমরা 80 টাকা হাজিরা। 80 টাকা হাজিরা কাজ করলে কি আমাদের হাতের অবস্থা, জীবনের অবস্থা তামা হয়ে গেছে গা ভাই। আর কিছু করার নাই। আসসালামু আলাইকুম। সবাই